প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আসসালামু আলাইকুম। দি রয়্যাল খুলনা শাখার পক্ষ থেকে তোমাকে স্বাগতম। আমি ডাক্তার আশিক। আজকে আমি তোমাদের শেখাবো অ্যামিনো অ্যাসিড, যেটা তোমাদের বোটানির কোষ রসায়নের একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে সব সময়। এই অ্যামিনো অ্যাসিড আমরা জানি যে 20 প্রকার অ্যামিনো অ্যাসিড যখন একসাথে হয় তখন একটা প্রোটিন গঠন করে, যেটা তুমি বোটানির ফার্স্ট অধ্যায়ের মধ্যে পড়ছিলা। হ্যাঁ, তাহলে এই যে 20 প্রকার অ্যামিনো অ্যাসিড নিয়ে প্রোটিন গঠন করে, যারা প্রোটিন গঠন করে তারা হচ্ছে প্রোটিন অ্যামিনো অ্যাসিড। তাহলে প্রোটিন গঠন করলে প্রোটিন অ্যামিনো অ্যাসিড। যারা প্রোটিন গঠন করতে পারে না, তাহলে যারা প্রোটিন গঠন করতে পারে তারা কি নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। তাহলে যারা প্রোটিন গঠন করছে তারা প্রোটিন অ্যামিনো অ্যাসিড। যদি না করতে পারে, নাই, যারা মন করো তোমার গার্লফ্রেন্ড নাই, তাহলে তুমি কি অসহায়। তাহলে যারা নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড তারা প্রোটিন গঠন করতে পারছে না, তাহলে তোমার মতো তারা কি অসহায়। হ্যাঁ, তাহলে অসহায় দিয়ে কি মনে রাখবা, অতে হচ্ছে অর্নিথিন, অতে অর্নিথিন, দন্তার সাথে কি সাইট্রুলিন, সাইট্রুলিন, আর হতে হচ্ছে কি হেমোসেরিন। তাহলে দেখো যে আমাদের হেমোসেরিন তিনটা আছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, এরা প্রোটিন গঠনে অংশগ্রহণ করে না, তাই এরা অসহায়। তাহলে অতে অর্নিথিন, দন্তের সাথে কি সাইট্রুলিন, হতে কি হেমোসেরিন। আবার এই অসহায়টা আমরা আরেক জায়গায় ব্যবহার করতে পারি, নন কর্ডেট। যে ফার্স্ট অধ্যায়ে পড়ছিলাম, যারা নটোকর্ড যাদের থাকে না তারা হচ্ছে কি নন কর্ডেট। হ্যাঁ, তোমরা জানো যে আমরা জানি শুধুমাত্র একটা পর্বই আছে কর্ডেট, সেটা হচ্ছে কি কর্ডাটা। কিন্তু 1 থেকে 8 নাম্বার নন কর্ডেট হইলেও আজমাল স্যার আমাদের 4টা উদাহরণ দিয়েছে, সেই 4টা আমরা মনে রাখবো নন কর্ডেট। বাকি 8টা তো নন কর্ডেট ঠিক আছে। এই নন কর্ডেট কারা কারা? এরা যেহেতু এরা নন প্রোটিন, এরা অসহায়, তাহলে এরা যদি নন কর্ডেট হয় তাহলে এরা অসহায়। হ্যাঁ, তাহলে অতে হচ্ছে কি, দেখো অসহায় দিয়ে এখানে পড়বা কি, অতে হচ্ছে আরশোলা, অতে আরশোলা, অতে মনে রাখবা আপেল শামুক, আপেল শামুক। হ্যাঁ, মনে রাখবা দন্তের সাথে সমুদ্র তারা, দন্তের সাথে সমুদ্র তারা, আর হাইট হচ্ছে হাইড্রা, হাইট হচ্ছে কি হাইড্রা। হ্যাঁ, তুমি পড়ছিলা যে এই হাইড্রা একটা কোন প্রতিসম প্রাণী, প্রতিসমতার মধ্যে পড়ছিলা। এটা কিন্তু একটা অরীয় প্রতিসম। হ্যাঁ, অরীয় প্রতিসম আর কি ছিল তোমাদের কিন্তু পড়াইছিলাম, হাইজেসি। হ্যাঁ, ওই যে হাইতে পড়ছিলা হাইড্রা, জেতে জেলিফিশ, সিতে সি অ্যানিমল। যখন তুমি হাইড্রা শব্দ আসবে তোমার সামনে, তখন তুমি একটু মনে করবে এটা কোন প্রতিসম, অরীয়। যখন মনে করবে অরীয়, তখন কি আর কারা, জেলিফিশ, সি অ্যানিমল। এদিকে আপেল শামুক কিন্তু অপ্রতিসম। এর বৈজ্ঞানিক নাম কি ছিল, পিলা বা পাইলা গ্লোবোসা। তাহলে আমরা দেখো অসহায় দুইটা হয়ে গেল। হ্যাঁ, বোটানি পড়তে তুমি একটু জুলজি পড়ে আসলা, তোমাদের জুলজি তো তোমাদের পছন্দ, তাহলে এটা একটু পড়তে হবে। এখন আমরা পড়ছিলাম নন প্রোটিন। আরেকটা আছে বিরল অ্যামিনো অ্যাসিড, যেটা প্রোটিনের মধ্যে ওরকম ভাবে আর কি থাকে না, সেটা হচ্ছে বিরল। হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে কি হাইড্রক্সিপ্রোপিন। হ্যাঁ, তাহলে মনে রাখবা বিরল অ্যামিনো অ্যাসিড বললে হাইড্রক্সিপ্রোপিন। এটা গেল আমাদের নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। এখন আসো, এই যে উদ্ভিদ প্রাণী মিলে দেখবা যে 28টার মতো অ্যামিনো অ্যাসিড পাওয়া গেছে, যার মধ্যে 3 ভাগ করছে। একটা হচ্ছে কি অ্যালিফেটিক, অ্যালিফেটিক, একটা হচ্ছে কি অ্যারোমেটিক, আর একটা আছে হেটারোসাইক্লিক। তাহলে অ্যালিফেটিক, অ্যারোমেটিক, আর একটা আছে কি হেটারোসাইক্লিক। মনে রাখবা অ্যালিফেটিক যেটা পড়বা হচ্ছে, অ্যালিফেটিক যারা তারা হচ্ছে অভাগা। অভাগা কি, অর্থ হচ্ছে কি মনে রাখবা অ্যালানিন, ভয়াকারে ভ্যালিন, আর ভয়াকারে গ্লাইসিন। তাহলে অ্যালিফেটিক বললে অভাগা, অর্থাৎ অ্যালানিন, ভ্যালিন, গ্লাইসিন। অ্যারোমেটিক বললে ওরে কি করবা, মেরে ফাটায় ফেলবা। হ্যাঁ, তাহলে ফাটায় দিয়ে মনে রাখবা ফতে হচ্ছে ফিনাইল অ্যালানিন, আর টাইতে কি টাইরোসিন। হ্যাঁ, তাহলে ফতে ফিনাইল অ্যালানিন, টাইতে টাইরোসিন। আর হেটারোসাইক্লিক মনে রাখবা, যেহেতু হেটারো, হেটারো হাটে, কিসে হাটে, পায়ে হাটে। হ্যাঁ, তাহলে পায়ে হাটেতে পড়তে পারো। হ্যাঁ, পথে হচ্ছে, পথে কি প্রোলিন, হতে কি, হতে হচ্ছে হিস্টিডিন, আর টতে হচ্ছে ট্রিপ্টোফ্যান। তাহলে এই তিনটা হচ্ছে হেটারোসাইক্লিক। তাহলে অ্যালিফেটিক বললে অভাগা, অ্যারোমেটিক বললে ফাটাই, আর হেটারোসাইক্লিক পায়ে হাঁটে, তাহলে অর্থাৎ পতে প্রোলিন, হতে হিস্টিডিন, টতে ট্রিপ্টোফ্যান।
এখন আসো কিছু আমাদের অত্যাবশ্যকীয় আছে, কিছু অনত্যাবশ্যকীয়। মানে দেখে যদি সংশ্লেষিত না হয় তাহলে তোমার তখন কি করতে হবে, খাবারের মাধ্যমে নিতে হবে, এগুলো অত্যাবশ্যকীয়। আর কিছু যেগুলো দেহের মধ্যে সংশ্লেষিত হতে পারে তার উপরে ভিত্তি করে দুই ভাগে করছে অত্যাবশ্যকীয় কারা। এই যে 20টা যে অ্যামিনো অ্যাসিড আছে, প্রোটিন গঠন করছে, তার মধ্যে 8টা হচ্ছে অত্যাবশ্যকীয়, বাকি 12টা অনত্যাবশ্যকীয় তোমার ক্ষেত্রে। কিন্তু যখন তোমার শিশু হবে, তোমার বাচ্চা হবে, সেই বাচ্চার ক্ষেত্রে হ্যাঁ তখন কি হবে 10-10। শিশুদের ক্ষেত্রে 10টা অত্যাবশ্যকীয়, 10টা হচ্ছে অনত্যাবশ্যকীয়। এটা আমরা একটু মনে রাখবো যে শিশুদের ক্ষেত্রে কোনগুলা অত্যাবশ্যকীয় বা তোমার ক্ষেত্রে কোনগুলা। আমরা আগে আমাদের ক্ষেত্রেই পড়ি, মনে রাখবা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কোনগুলা। অত্যাবশ্যকীয় বললে হচ্ছে এমটিভি পিল। হ্যাঁ তোমরা কিন্তু অন্য পিল ভাববা না, এটা হচ্ছে এমটিভি পিল। হ্যাঁ তোমাদের বইয়ের মধ্যে কিন্তু আরো আছে, অন্যান্য জায়গায় যখন পড়বা। হ্যাঁ এখন এমটিভি পিল দিয়ে মনে রাখবো, এমতে হচ্ছে মেথিওনিন, এমতে মেথিওনিন। যখন তুমি মেথিওনিন পড়বা, এই মেথিওনিন তুমি প্রথম অধ্যায়েও পড়ছো, যখন ওই যে লাস্টের দিকে পড়ছিলা কোষের গঠনে, হ্যাঁ যে তোমার ওই যে জেনেটিক কোড টোটাল 64টা ছিল, তার মধ্যে শুরুর কোডন যেটা AUG, সে যে অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে তার নাম কিন্তু মেথিওনিন। এই মেথিওনিন আবার কি একটা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। এম তে মেথিওনিন গেল, টি তে থ্রিওনিন, তাহলে টি তে হচ্ছে থ্রিওনিন, তাহলে এম তে হচ্ছে মেথিওনিন, দেখো টি তে হচ্ছে থ্রিওনিন। আবার টি তে মনে রাখবা ট্রিপ্টোফ্যান। হ্যাঁ তাহলে টি তে হচ্ছে ট্রিপ্টোফ্যান। আমরা মনে রাখবো ভি তে হচ্ছে ভ্যালিন, ভি তে ভ্যালিন। পি তে ফিনাইল অ্যালানিন, পি তে ফিনাইল অ্যালানিন। আই তে হচ্ছে আইসোলিউসিন, আই তে আমরা মনে রাখবো কি আই তে আইসোলিউসিন, আই তে আইসোলিউসিন। এল তে হচ্ছে লিউসিন, আবার এল তে হচ্ছে লাইসিন। দেখো তাহলে তোমার 8টা হয়ে গেছে। এই 8টা কিন্তু অত্যাবশ্যকীয়। তাহলে এম তে হচ্ছে মেথিওনিন, টি তে থ্রিওনিন, টি তে ট্রিপ্টোফ্যান, পি তে ভ্যালিন, পি তে ফিনাইল অ্যালানিন, আই তে আইসোলিউসিন, লিউসিন, লাইসিন। এই 8টা অত্যাবশ্যকীয়, বাকি 12টা হচ্ছে অনত্যাবশ্যকীয়। তোমার ক্ষেত্রে গেল। শিশুর ক্ষেত্রে কি এই 8টার সাথে আর 2টা এক্সট্রা আছে। হ্যাঁ তো সেটা মনে রাখবো শিশুদের ক্ষেত্রে। শিশুদের ক্ষেত্রে এক্সট্রা কি আছে, হিয়া। হ্যাঁ তাহলে হিয়ার হিতে হিস্টিডিন, হিতে হিস্টিডিন। আর আতে হচ্ছে আর্জিনিন, আতে আর্জিনিন। তুমি এই হিস্টিডিন কোথায় পড়ছিলা? ওই দেখো হার্টের হিস্টিডিন, এটা কিন্তু হেটেরোসাইক্লিকের মধ্যে ছিল। আবার এটা শিশুদের ক্ষেত্রে অত্যাবশ্যকীয়, তোমার ক্ষেত্রে কিন্তু অনত্যাবশ্যকীয়। তাহলে হিস্টিডিন আর আর্জিনিন তোমার ক্ষেত্রে অনত্যাবশ্যকীয়, কিন্তু শিশুর ক্ষেত্রে অত্যাবশ্যকীয়। এমটিবি পিল তোমার ক্ষেত্রে অত্যাবশ্যকীয়, শিশুদের ক্ষেত্রেও। তাহলে এই যে অ্যামিনো অ্যাসিড, দেখো আমরা অ্যামিনো অ্যাসিডের সম্পর্কে মোটামুটি সবকিছু জানলাম। এটা তুমি একটু খেয়াল করে পড়লেই ইনশাআল্লাহ সব পারবা। হ্যাঁ তোমাকে একটু গোছায় গোছায় পড়তে হবে, তুমি একটু লিখে লিখে পড়বা, একটু তোমার টেবিলের সামনে লিখে রাখবা। হ্যাঁ তোমরা ওই যে ছোট ছোট যে রঙিন কাগজে লেখো, হ্যাঁ লিখে লিখে আগে টেবিলের সামনে লাগাবা। 2 দিন সামনে থাকবে, মুখস্থ হয়ে যাবে, তখন খুলে বইয়ের মধ্যে লাগাবা। তোমরা লিখে বইয়ের মধ্যে রেখে দাও, পরেও বের করো কি করো তারও ঠিক নাই। আগে লিখে টেবিলের সামনে লাগাই রাখো, পড়তে হবে না তোমার। তুমি 2 দিন বারবার টেবিলের সামনে বই পড়বা, দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ এইভাবে পড়লে পরীক্ষা হলে তোমার মনে পড়বে সব। হ্যাঁ আমাদের কিন্তু মনে রাখাটা ইম্পর্টেন্ট। বারবার একই কথা, কোয়ালিটি মেইনটেইন করো ভাই, কোয়ালিটি। তোমাদের নিজেরে কোয়ালিটিফুল পড়াশোনার মধ্যে নিয়ে আসো, কারণ কোয়ান্টিটি এখানে অনেক। এর মধ্যে যে কোয়ালিটিফুল পড়াশোনা করবে সেই আলটিমেটলি সাকসেস হবে। হ্যাঁ এবং তোমার সফলতার কথা সবাই শুনবে, সফলতার গল্প আমরা শুনি, ব্যর্থতার গল্প কিন্তু কেউ শুনবে না। সেজন্য অবশ্যই সফল হতে হবে, পরিশ্রম করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ।